আসসালামু আলাইকুম। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে আমার সেই পেঁপের বাগান, আমি শখের বশতে যে 8 কাঠা 10 কাঠা জায়গায় পেঁপে চাষ করেছি, সেই পেঁপে চাষের লস তো আমি খেয়েছি, কারণ আমার প্রথম জানা ছিল না, যেটা ধসা লাগার কারণে অনেক গাছ মারা গেছে, তারপরে ফাঁকা হয়ে গেছে জমি। অতএব কমসে কম আমার এখনো প্রায় 100 মতো চারা বেঁচে আছে, যেটা আমি পালিট করেছিলাম বা 3-4 বার আমি ধসা লাগার স্প্রে করার পরে তারপর কিন্তু আমার গাছগুলো দাঁড়িয়ে যায়। তবে বন্ধুরা, অনেক দিন হলো আমার জমিতে জল পাইনি, জমি মাটিগুলো ফাটা ফাটা হয়ে গেছে। ওই কারণে আমি চিন্তা করলাম যে হালকা কিছু সার প্রয়োগ করার পরে তারপর কিছু সেচে দেবো। তা আমি জমি সেচ যখন দেবো, ওই কারণে হালকা করে গাছের গোড়ায় গোড়ায় কি কি সার দিচ্ছে আপনাদের সামনে একটু দেখাবো। তা বন্ধুরা, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু কারো জানার থাকে বা বলার থাকে, ওটা কমেন্টের মধ্যে আপনারা জানাবেন। যতটা পারবো আমি আপনাদের সহযোগিতা করব। তা আমার খুব শখ ছিল যে আশেপাশে জমিতে সব পাট আর পাট, আমি এই পাট চাষের যে একটা পরিশ্রম খাটুনি, সেই টাইমটা আমি দিতে পারবো না বলে এই পেঁপে চাষটা করতে এলাম। তা বন্ধুরা, আপনাদের চোখে কেমন লাগছে জানি না, আমার এই পেঁপের সাইজগুলো কমসে কম 1 কিলো 3.5 কিলো করে তো হয়ে গেছে। অতএব সব গাছে এখনো হয়নি, কিছু গাছে 500, কিছু গাছে 250, 300 একেও ধরছে, এইরকম ধরনের হয়ে আছে। তা আমি এখানে যে সারগুলো দিচ্ছি, এই সারগুলো হচ্ছে আপনার ডিএপি আছে, ইউরিয়া আছে, তারপরে আপনার সালফার আছে, ইউরিয়া, ডিএপি, সালফার, আর আছে আপনার যেটা হচ্ছে জৈব সার, যেটা অনুখাদ্য না কি বলে, জৈব সার আছে। তাই এই তিনটে, সালফার আছে 1 কিলো, জৈব সার আছে 2 কিলো, আর আপনার রাসায়নিক আপনার ডিএপি আছে 8 কিলো, আর ইউরিয়া আছে 3 কিলো। ইউরিয়াটা পরিমাণে কমিয়ে দিয়েছি। এই সার কটা আমি গাছের গোড়ায় গোড়ায় এখন ছিটিয়ে দেবো। আচ্ছা দ্বারা এটাকে মাখামাখি করে নেওয়ার পরে যে আমি ছিটিয়ে দেবো গাছের গোড়ায় গোড়ায়, কারণ মাটিটা শক্ত হয়ে আছে। এখন আমি যদি ওটাকে কোদাল দিয়ে খুঁড়তে যাই, তাহলে কিন্তু পেঁপে গাছের শিকড় অনেক উপরে থাকে, যে আমি অল্প পরিমাণে একটু খুঁড়ে দেখলাম, খুব হালকা পরিমাণে শিকড়গুলো কিন্তু উপরে ভেসে বেড়াচ্ছে। কিন্তু আমি যখন কোপাইতে যাব, তারপরে কিন্তু শিকড়গুলো অনেক মারা পড়ে যাবে বা কাটা পড়ে যাবে। ওই কারণে আমি কিন্তু ওই শিকড়গুলোকে নষ্ট করে গাছের উপরে সারটা দিয়ে আমি কিন্তু ওই টাইমটায় 1 থেকে 1.5 ঘন্টা বাদে মেশিন নিয়ে যেয়ে ওকে জলসেচ দিয়ে দেবো। তা বন্ধুরা, পেঁপে বাগানে আর একটা আমার সব থেকে বড় ভুল, পাতা অলরেডি আমার এই বাগানটার মধ্যে 2টো গাছের পাতা অলরেডি কুকড়িয়ে যাচ্ছে। যে নিচের পাতাগুলো সতেজ হয়ে আছে, অথচ কিন্তু ওপরের পাতাগুলো যে কুকড়িয়ে যাচ্ছে, ওর জন্য আমি ফটো করে নিয়েছি। ফটো করার পরে ওটা আপনি আপনারা কি মানে প্রয়োগ করে জানি না, বা যদি কারো জানা থাকে আমার কমেন্টের মধ্যে জানাবেন। আমি কিন্তু রিটেইলি দোকানে, আমার এখান থেকে 20 কিলোমিটার দূরে যে মেডিসিনের দোকান আছে, সেই দোকানগুলোয় যাওয়ার পরে আমি এই ওষুধগুলো নিয়ে তারপর দিয়ে দেবো। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।